আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আইফোন ইউজার রয়েছেন তারা অনেকেই কিন্তু এই প্রবলেমটি ফেস করে থাকেন। সেটি হচ্ছে আইফোনের ব্যাটারি হেলথ হঠাৎ করে কমে যাওয়া। তো এই প্রবলেমটা আমি শিওর আপনিও পড়েছেন, কারণ এটি কিন্তু হরহামেশাই হয়ে থাকে। তো যাই হোক, ব্যাটারি হেলথ আসলে কেন কমে যায় এবং এটার যে কমার যে একটা মাত্রা সেটা কি পরিমাণ হওয়া উচিত, এটি নিয়ে আজকে আমি কথা বলবো। ভিউয়ার্স, একটি ফোন আপনি যখন পারচেস করবেন তখন আপনি যখন ইউজ করবেন ফোনটা, অটোমেটিক্যালি কিন্তু সেই ফোনের ব্যাটারি কিন্তু হেলথ ড্যামেজ হতে থাকে। সেটি অ্যান্ড্রয়েডেও হয়ে থাকে, আইফোনেও হয়ে থাকে, বাট অ্যান্ড্রয়েডেরটা আমরা দেখতে পারি না, আইফোনেরটা আমরা দেখতে পারি। এটি হলো পার্থক্য। তো এক্ষেত্রে আইফোনের ব্যাটারি হেলথ আসলে কি পরিমাণ কমা উচিত, মাসে বা বছরে কি পরিমাণ ব্যাটারি হেলথ আমাদের ফোনের কমা উচিত। তো এর থেকে কম বেশি যদি হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার ফোনে কোনো প্রবলেম রয়েছে। তো যাই হোক, আপনাকে এই ব্যাটারি হেলথ রিডিউসের ব্যাপারে বুঝতে হলে আগে বুঝতে হবে আপনাকে ব্যাটারির চার্জ সাইকেল, এটি আপনাকে বুঝতে হবে। যেমন একটি ব্যাটারি যতবার করে চার্জ দেওয়া হবে ততবার কিন্তু সেই ব্যাটারির যে হেলথ বা যে পারফরমেন্স সেটি কিন্তু কমতে থাকবে। তো এক্ষেত্রে আইফোন ক্লেম করছে যে একটি আইফোনের ব্যাটারি 14 থেকে নিচে যে ফোনগুলো রয়েছে সেই ফোনের ক্ষেত্রে যদি 500 বারের উপরে চার্জ করা হয় সেক্ষেত্রে সে ব্যাটারি হেলথ 80% পর্যন্ত নামতে পারে। তার মানে আপনার আইফোনটি যদি 500 বার চার্জ দেওয়া হয় তাহলে আপনার ব্যাটারি হেলথ 80% নামতে পারে। আর আইফোন 15 এর ক্ষেত্রে এটি একটু বাড়ানো হয়েছে, যদি আপনি 500 বার জায়গায় 1000 বার চার্জ দিলে আপনার ব্যাটারি হেলথ 80% নামবে। তার মানে আইফোন 14 থেকে নিচের যে ব্যাটারিগুলো সেই ব্যাটারিগুলো একটু দুর্বল ছিল, আর আইফোন 15 এর ব্যাটারিটা অনেক বেশি স্ট্রং দেওয়া হয়েছে, যে কারণে এখানে 500 বার চার্জ দিলে 20% ব্যাটারি কমবে, এবং আইফোন 15-এ 1000 বার চার্জ দিলে এই 20% চার্জ কমবে। তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ব্যাটারি সাইকেল কাউন্ট করেও কিন্তু দেখতে পারেন যে ব্যাটারি হেলথ কতটা কমেছে। তো এর বাইরেও অনেক সময় দেখা যায় যে একটি ব্যাটারি আপনার এখন রয়েছে 90%, 2 দিন পরে দেখা গেল 2% কমে গিয়েছে, এরকমটা কিন্তু হয়েই থাকে। তো দেখুন, এক্ষেত্রে সবার আগে আপনি দোষ দেবো যে আপনার ফোন যদি অতিরিক্ত হিট হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাটারি কমতে পারে, এবং এই একটি কারণে আইফোনের ব্যাটারি নর্মালি কমে থাকে। অনেকে বলে থাকে যে অতিরিক্ত অ্যাপস ব্যবহার করার কারণে, অতিরিক্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করার কারণে আইফোনের ব্যাটারি হেলথ কমে, বাট এটি একদমই মিথ্যা। কারণ আইফোন যখন স্ক্রিন লক থাকে তখন কিন্তু সকল প্রকার অ্যাপসের কাজ বন্ধ থাকে, যে কারণে আইফোনের ব্যাটারি পারফরমেন্সটা অনেক ভালো থাকে। বাট এই জিনিসটা আসলে একদমই ভুল কথা যে আইফোনের অ্যাপসের কারণে ব্যাটারি হেলথ কমে। মূলত কমে হচ্ছে হিটিং ইস্যুর কারণে। আপনার ফোন যত বেশি হিট হবে আপনার ফোনের ব্যাটারি হেলথ তত বেশি ড্যামেজ হবে। এক্ষেত্রে আমরা অনেক সময় ক্যামেরা বেশি ইউজ করার কারণে ব্যাটারি হিট হতে পারে, বা ফোন অতিরিক্ত গেম খেলার কারণে হিট হতে পারে, বা প্রচণ্ড গরমে পকেটে নিয়ে ঘুরে বেড়াই সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফোন অতিরিক্ত হিট হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাক কভার। আপনি যদি সস্তা কম দামি ব্যাক কভার ইউজ করেন, অনেক মোটা ব্যাক কভার ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি হেলথ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ মোটা ব্যাক কভার ইউজ করার কারণে আপনার ফোনের যে হিট এটি কিন্তু বাইরে বের হতে পারে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাটারি হেলথ কমার পিছনে মূলত কারণ হলো হিটিং ইস্যু। আপনি হিটিং ইস্যুটাকে এড়িয়ে চলবেন। আর আপনার ব্যাটারি হেলথ মূলত কমবে মাসে 2% যদি কমে থাকে বা 1% যদি কমে থাকে, সেটা মোটামুটি নর্মাল। 2% নর্মাল না, বাট 1% কিন্তু নর্মাল। তার মানে একটি ফোন যদি 1 বছর ইউজ হয়ে থাকে এবং সেই ফোনের ব্যাটারি হেলথ যদি 100 থেকে 90 বা 90-এর নিচে নামে, 90, 88, তাহলে সেটা নর্মাল। বাট 1 বছর ইউজ করার পরে আপনার ব্যাটারি হেলথ যদি 80-র নিচে নেমে যায় তাহলে সেটা বুঝতে হবে সেটা অ্যাবনর্মাল। ওকে, তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় 1 বছর ইউজ করার পরেও কিন্তু 20% ব্যাটারি হেলথ রিডিউস করে। তো এটি আসলে কেন হয়? এটি হয় হলো অতিরিক্ত ইউজের কারণে। আপনি ব্যাটারি চার্জে লাগিয়ে গেম খেলছেন, বা 500 বারের জায়গায় আপনি 1000 বার চার্জ করে ফেলেছেন 1 বছরে, এরকমটা হতেই পারে। অনেকে আছে যে দিনে 2 বারও চার্জ করা লাগে ফোন, এত হেভি ইউজার তারা। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি হেলথ কমতে পারে। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি মাসে 1% আপনার ব্যাটারি হেলথ কমে তাহলে আপনার ফোন ওকে, একদম নর্মাল আছে। আপনার ফোনটি যে ডেটে পারচেস করা হয়েছে সেই ডেট থেকে আপনি হিসেব করুন যে কত মাস আপনার ফোনটি আসলে পারচেস করা হয়েছে। সেই অনুযায়ী যদি প্রতি মাসে 1% ব্যাটারি হেলথ আপনার কমে থাকে তাহলে কোনো টেনশন নেই, আপনার ফোন ঠিক আছে। আর যদি আপনার ফোনের ব্যাটারি হেলথ দেখা যায় যে 3 মাস আপনি ফোন কিনেছেন বা ব্যাটারি হেলথ 10% রিডিউস হয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাপেলের যে ওয়ারেন্টি রয়েছে সেখানে আপনাকে ক্লেম করতে হবে, বা আপনাকে ভালো কোনো সার্ভিসিং দেখাতে হবে যে অন্য কোনো ইস্যু আছে কিনা। তো যাই হোক গাইস, এই ছিল ব্যাটারি হেলথের বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আইফোন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।